গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো। ফিলিস্তিন মুক্তির স্লোগানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিতে দেখা যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হল দখলে নেওয়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়েছে বলে জানায় নিউ ইয়র্ক পুলিশ। 24 ঘন্টার বেশি সময় ধরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ভবনটি দখলে নিয়ে বিক্ষোভ করছিলেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত 9:30টার দিকে সেখানে পুলিশি তৎপরতা শুরু হয়। আলোর পথে নতুন দিশা। শিক্ষার্থীদের সংবাদপত্র কলম্বিয়া স্পেকটেটর জানায়, হ্যামিল্টন হলে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। পুলিশকে ঠেকাতে বিক্ষোভকারীদের অনেকে দরজার বাইরে মানবঢল তৈরি করেছিলেন। যদিও কতজনকে আটক করা হয়েছে তা জানাননি পুলিশ। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির তথ্য, হ্যামিল্টন হল থেকে গতকাল শতাধিক বিক্ষোভকারী আটক হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি নির্বিচার হামলার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসগুলোয় তাঁবু টানিয়ে চলছে বিক্ষোভ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁবু সরিয়ে নিতে এবং বিক্ষোভ বন্ধ করতে গত সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করেন বিক্ষোভকারীরা। এর জেরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করতে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পরপরই হ্যামিল্টন হল দখল করেন বিক্ষোভকারীরা ভবনে হিন্স হল লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেয়। এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত 6 বছরের শিশু হিন্দ রজবের সম্মানে তারা এ কাজ করেছে। রাকিব হাসান, RTV।